আপনি ঘুমালেন ডান কাত হয়ে, সকালে উঠে দেখেন বাম কাত, হয় কি হয় না? এবার আপনি ব্রেন তো আপনার ঘুমাই যাওয়ার পরে ব্রেন তো কাজ করে নাই, ডান কাত বাম কাত হলেন কিভাবে? রব বলে যে তোর ঘুমের ভিতরে তোর মা যত্ন নিতে পারে নাই, তখন আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম। সুবহান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তুকাজ্জিবান তুবাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আল্লাহ বারংবার এই আয়াত বলেছেন। একই কথা, একই শব্দ, একই আয়াত বারংবার 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 বারংবার, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার বান্দা দেখে যে তার 24টা ঘন্টার সকাল আল্লাহর রহমত, দুপুর আল্লাহর রহমত, রাত আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহর রহমত, খাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, স্বাদ পাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, খিদা যাওয়া আল্লাহর রহমত, পেটে যাওয়া আল্লাহর রহমত, হজম হওয়া আল্লাহর রহমত, প্রস্রাব আল্লাহর রহমত, পায়খানাও আল্লাহর রহমত, শুইতে যাওয়া আল্লাহর রহমত, ঘুমাইতে যাওয়া আল্লাহর রহমত, ডান করত হওয়া আল্লাহর রহমত, বাম করত হওয়া আল্লাহর রহমত। ঘুমের ভিতরে মোবাইলে অ্যালার্ম বাজলো খবর থাকে না, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে। আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিশ্চয়তা নাই, সকালে উঠে দেখলাম সূর্যের আলো, এটাও আল্লাহর রহমত। সূর্যের আলোটা আল্লাহর রহমত, চন্দ্রের আলোটা আল্লাহর রহমত, গাছটাও আল্লাহর রহমত। এবার চতুর্দিকে আল্লাহর রহমত বান্দা যখন অনুভব করে, এবার বান্দা বলে মাওলা একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। আল্লাহ চতুর্দিকে তো তোমার দয়া, কোন দয়াটা সবচাইতে বড়, কোন নিয়ামতটা সবচাইতে বড়? আল্লাহ তাআলা বলে তোদের উপর আমি আল্লাহর করা প্রত্যেকটা নিয়ামতই নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। আমার রাসূল, আমার মুস্তাফাকে যে তোদেরকে দান করেছি, এটাই আমি আল্লাহর বড় দয়া তোদের উপর। উচ্চাওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সবগুলাই আল্লাহর দয়া। আল্লাহ বলতেছেন তোদের উপর যা দয়া করছি, সবচেয়ে বড় দয়া যদি কোনটা আমাকে জিজ্ঞেস করস, আমি রব হয়ে বলবো যে আমার নবীরে যে তোদেরকে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার শুনেন, একটা কথা বুঝবেন, আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করছি। যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে বুঝা না বুঝা নিয়ে। দুই লাইন বেশি বুঝলো জামিলা, এই হই ফেলি তো হই ফেল না ভাই, কেন কেন জোর হ না, দুই লাইন বেশি বুঝিলেও জামিলা। দিলের সাথে দিল লাগলে না বুঝতে পারবেন আমি কি বলতে চাই, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। এবার বলেন, কোরআনের মধ্যে জামিলা আছে? জোরে বলেন। ইসলামে জামিলা আছে? ইসলামে জামিলা আছে, কোরআনে জামিলা আছে, নবীর মধ্যে জামিলা আছে, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা। কোরআনে তো জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? নবীর মধ্যে জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? উত্তরটা শুনেন, আমরা কোরআনের সাথে দিল লাগাইতে পারি নাই, আমরা লাগাইতে পারি নাই যেটা লাগানোর দরকার। আমরা কোরআনের সাথে যখনই ইন্ট্রোডিউস করেছি, সম্পর্ক করেছি, অহংকার নিয়ে করেছি, আমিত্ব নিয়ে করেছি, আমি একটা কিছু সেই ভাব নিয়ে করার কারণে ওই কোরআনের নূরটা আল্লাহর আমাকে দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা, জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে
ईमानी आवाज़े हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा ला इलाहा त्रिभुवनेर प्रिय मुहम्मद एलो रे दुनियाय रे सागरे देखबी जदि आय रे सागरे आकाश देखा में नामाय दोले शिशु कोची मुके शाहादातेर बानी से शोनाय रे सागर कोई देखना तो আগের মতো করে দেন আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে ত্রিভুবনের আয় রে সাগরে আকাশ বিজদি আয় রে সাগরে আকাশ অধ্যকার মুক্তিযোদ্ধা কলোনি যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও মোহাব্বতে খলিফায়ে আলা হযরত পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लाम जनाब मौलाना काजी मोहम्मद सादिकुर रहमान हाशिमी मद्दाजिल्लुहुल आली हुजूरेर सभापतित्वे আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলে সম্মানিত প্রধান ওয়াইজ সুদূর বিবাড়িয়া থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা কারি মাওলানা মুফতি আবুল বাশার হাক্কানি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলে সম্মানিত বিশেষ আলোচক রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা ইউসুফ চৌধুরী আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আলী আহমদ শাহিন সাহেব বিশেষ অতিথি জনাব আলহাজ AKM আতাউল হক তানভীর সাহেব জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা জাফর আহমদ সাহেব রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আমির হোসেন আল কাদরি সাহেব রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা নুরুল কবির সাহেব রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম সাহেব রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি
আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকজনের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। মাইকলা ভাই কই? ওই বাহিরের মাইকটা এটা বেশি গিয়ে হয়ে গেছে, দেখেন মানুষের কষ্ট হয়ে যাবে, তখন সওয়াব কামাইতে এসে গুনাহ কামাই ফেলবো। কষ্টের কারণ যেন না হয় মানুষের। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি বিনয়ের সাথে হাত জোর করে সবার কাছে একটা অনুরোধ করছি, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। পিছন পর্যন্ত আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান, শোনা যাচ্ছে। এবার এই মাহফিলটা দেখি লাইভ চলতেছে। এই মাহফিলটা মুক্তিযোদ্ধা কলোনি যুব সংগঠন এলাকাবাসী আপনাদের সকলের ভালোবাসায় আয়োজন করার সাহস পেয়েছে। ডেফিনেটলি আল্লাহর রহমত ছিল, না হয় এত সুন্দর আয়োজন সম্ভব। জোরে বলতে হবে সম্ভব। লাইটওয়ালার কাজ করেছেন, প্যান্ডেলওয়ালা ওনার দায়িত্ব পালন করেছেন, মাইকওয়ালা ওনার দায়িত্ব পালন করার চেষ্টা করছেন, আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। বাকি মাহফিলের দায়িত্ব আমাদের সবার। কথা বলেন, কথা বলেন। এইবার এই এলাকায় আমরা এসেছি মেহমান। আমরা এসেছি মেহমান, আপনারা হলেন মেজবান। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার যদি বদনাম হয় এটা আপনাদের গায়ে লাগবে, কারণ যার যার এলাকা তার জন্য রাজধানী। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা এলাকাবাসী যারা আছেন, নিয়ম হচ্ছে মেজবান মেহমানদারি করা, নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানো, নিজে না বসে মেহমানকে বসার সুযোগ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তো আমার এলাকার বদনাম করব না, কিন্তু আমার একজন ভাই এলাকায় এসে যদি কষ্ট পায়, সে তো ওই কষ্ট নিয়ে গেল, পরে কোনোদিন কথা উঠলে তো আমার এলাকার বদনাম হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য এই বাগানটাকে সাজানোর গোছানোর দায়িত্ব আমাদের সবারই জিম্মাদারিতে আছে। তা আমি অনুরোধ করব, আমি সবার ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, কিন্তু আমাদেরও কিছু নির্দিষ্ট পরিসীমা থাকে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার ভাইদেরকে 11টায় টাইম দিয়েছি, আল্লাহর রহমতে 11টার আগেই উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি টাইম টু টাইম চলার চেষ্টা করি, আল্লাহ যতটুকু দয়া করেন। তা আমি সেজন্য অনুরোধ করব, প্রত্যেকটা সেকেন্ডকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, আপনারাও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। আরেকটু মহাব্বতের ইমানি আওয়াজে বলেন মারহাবা।